ছোট্ট একটা ব্যাপারে নিজেকে নির্দোষ প্রমাণ করে তুমি কি ভেবেছো পাপ একেবারে ধুয়ে গেল, সুধা তোমায় ক্ষমা করে নেবে? আর এই 5 বছর আগে তুমি কি করেছিলে তুমি কি ভেবেছো ও সব ভুলে গেছে? সেই প্রীতম বাবু যে কিনা 5টা বছর ধরে সুধা আর তার মেয়েকে আগলে রেখেছে, তাকে যোগ্য সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, যেচে তরিকে নিজের পরিচয় দিতে চেয়েছে। তোমার মতো নয় তেজ, যে সুযোগ বুঝে কাপুরুষের মতো পালিয়ে গেছে। এবার আমি কি করব? কার কাছে যাব? কাকে বেছে নেব? কার কথা শুনবো? কি করব আমি? কি করব? আমি কাকে বেছে নেব? আমি আমার নিজের জন্য আর তোর জন্য একটু শান্তি চেয়েছিলাম, তুমি আমাকে সেইটুকু দিলে না। আমাকে সবার কাছে একটা কেচ্ছার বিষয়, আলোচনার কেন্দ্রবিন্দু করে তুলেছ। আমি যতই জটিলতার থেকে দূরে যেতে চাইছি ততই আমাকে পরীক্ষার মুখোমুখি ফেলে দিচ্ছ। কেন গজানন, কেন? আমি তো শুধুমাত্র একটা ভালো স্বামী আর সংসার চেয়েছিলাম, যেটা যেটা সব মেয়েরাই চায়। এটা তো অন্যায় কিছু নয়। কেন আমাকে বারবার লাঞ্ছনার মুখে ফেলছো তুমি? আমি যে পথে মুক্তির খোঁজে যাচ্ছি সেই পথ তুমি বন্ধ করে দিচ্ছ কেন গজানন? গজানন, কেন তুমি আমাকে বারবার দ্বিধার মুখে ফেলছো গজানন? কেন? এবার তুমি আমাকে এখান থেকে বার করবে, আর আমি কি করব? যে যে নিজের মেয়েকে অস্বীকার করেছে, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, আমি তাকে এত সহজে ক্ষমা করে দেব? বলো, তুমি বলো। যে না বুঝে ভুল করে তাকে তো ক্ষমা করে সুযোগ দেওয়া যায় সুধা। মা, আমি জানি তেজ তোমার উপর অত্যন্ত অন্যায় করেছে, খুব ভুল করেছে, কিন্তু কেন সেই ভুলটা হয়েছে সেটা একবার জানবে না? দিদিভাই, নিজের চোখে আগে রিপোর্টগুলো তুমি দেখে নাও, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নিও। হ্যাঁ, আমাকে আজকে ছুটে আসতেই হলো সুধা, কারণ আমি জানি যেটাকে তুমি তেজের সন্দেহ অবিশ্বাস ভাবছো না, আর যার জন্যে তুমি তেজকে ছেড়ে আজকে প্রীতমকে বিয়ে করতে যাচ্ছ, সেটা আসলে কারোর ষড়যন্ত্র ছিল, তোমাদের দুজনকে আলাদা করার জন্য ষড়যন্ত্র। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।